বিদ্যুতের দাবিতে এবার বিক্ষোভ, গরম বাড়ছে অথচ ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই। অস্বাস্থ্যকর পরিবেশ, অধিকাংশ সময় বিদ্যুতের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। সেই কারণে সুস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা নিতে আসছেন না স্থানীয় মহিলারা। বিদ্যুৎহীন অবস্থায় স্কুল পড়ুয়াদের প্রাণষ্টাগত। স্থানীয়দের অভিযোগ, বারবার পুরসুরা বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারকে বলা হচ্ছে, সমস্যার কথা জেনেও কোনো সুরাহা মিলছে না। সোমবার বিদ্যুৎহীন চিলাডাঙ্গি বারাসাত এলাকার মানুষ বিদ্যুতের জন্য ডকেট জমা দেয়। পরে পুরসুরার এলটি ভ্যান এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে। ট্রান্সফরমার বদল করতে হবে, বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে হবে। তারা এই দাবি করেছেন। আগামী 7 দিনের মধ্যে সুরাহা না হলে বড় সড়ো বিক্ষোভের হুমকিও দিয়েছেন স্থানীয়রা। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। এটা হচ্ছে চিলাডাঙ্গি বারাসাতের ওপরে যে ট্রান্সমিটারটা আছে, এটা আমাদের মোটামুটি 300-350 লোকের মিটার আছে। হঠাৎ একদিন 1 মাস আগে আমার বাড়ির লাইন চলে যায় 10টার টাইমে। আমি তো ভাবলাম পোস্টারে কোনো কিছু প্রবলেম আছে। সঙ্গে সঙ্গে আমি ইলেকট্রিক মিস্ত্রিকে ফোন করার পর অত রাত্রিতে সে আসলো না। সকালে এসে বললো, ভাই তোমার এটা একার প্রবলেম না, মোটামুটি 30-40 জনের লাইনটা চলে যাচ্ছে। তারপরে পাড়ায় খবর নিয়ে দেখলাম বিষয়টা ঠিক আছে। সকালবেলা যাদের ভ্যান আছে ওখানে শর্ট লেগে কল করতে ভ্যান এসে কোনো রকম ফিউজটা সারিয়ে দিয়ে চলে গেল। ঠিক আছে, পরশু দিন থেকে 10টা আসলেই 10টার পরে ওই 50 জনের লাইন চলে যাচ্ছে, আর 150 জনের লাইন আছে। কালকে সারাদিন, কালকেও পুরো সেম জিনিস। দুটো পাড়ার মধ্যে আমাদের যাদের নাই তারা এসে মেন ফেলে দিয়ে বারবার ফিউজ সারাচ্ছে। যখনই ফিউজ সারাচ্ছে ফিউজটা উড়ে চলে যাচ্ছে। এবার যাদের আছে তাদের সাথে বিরাট দ্বন্দ্ব। কালকে মোটামুটি 150 লোকের সাথে একদম মারপিট ঝগড়া। মানে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না, পুরো বন্ধ একদম। এবার যাদের নাই তারা এসে ফেলে দিয়ে ফিউজ সারাচ্ছে। আজকে আপনারা কি ব্যবস্থা? আজকে ব্যবস্থা বলতে ওদের সল্ট লেগে কল করার পর আজকে ভ্যানটা এসেছে। হ্যাঁ, ভ্যানটা আসার পর আমরা চাইছি নির্দিষ্ট একটা সমাধান হোক। প্রতিদিন ফিউজ সারিয়ে দিয়ে চলে যাচ্ছে, রাত্রি 10টা বাজলে ফিউজ উড়ে যাচ্ছে। এত গরমে মানুষ কি করে থাকবে যদি না লাইন থাকে? চাইছেনটা কি? চাইছি নির্দিষ্ট সমাধান চাই। এই মাত্র চেক করলো, ওদেরকে আটকে রাখার পর লোডিং 100 থাকার দরকার, 132 চলে গেছে। তাহলে এর দায়িত্ব কে নেবে? আমরা তো নির্দিষ্ট সময় ইলেকট্রিক বিল দিচ্ছি। ওরা বলছে আপনারা থানায় যান, আপনারা ইলেকট্রিক সাপ্লাই দেন, সাহেব করবে। আমরা সাহেবের কাছে যাব কেন? যারা দায়িত্বে আছে, যারা সুপারভাইজার, যারা ইলেকট্রিক সাপ্লাই লোক, তারা গিয়ে সাহেবকে এখানে খবর দেবে যে এটা সমাধান করতে হবে। আমার নাম শাহানওয়াজ লস্কর। কি সমস্যা হচ্ছে আপনাদের? আজ আমরা চিলাডাঙ্গি এই বারাসাত ট্রান্সফরমার কাছে যে এলাকার সকল মানুষ আমরা এসেছি, আমাদের এই দীর্ঘদিনের এই সমস্যা। আমাদের পুরসুরা ইলেকট্রিক সাপ্লাই অফিসের যে স্টেশন ম্যানেজার আছে, উনি একজন অপদার্থ লোক। উনি কন্ট্রাক্টরদের কাছ থেকে ঘুষ খাচ্ছেন, টাকা খাচ্ছেন। এই এলাকার মানুষ বারবার এই অভিযোগগুলো জানাচ্ছে, কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। এতে করে এলাকার মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছে। ইলেকট্রিক নাই, হ্যাঁ, একদম মানে নো ভোল্টেজ। হ্যাঁ, বাচ্চা স্কুল কলেজ সমস্ত জায়গায় সমস্যা হচ্ছে। আমরা এই অভিযোগ বারবার আমরা জানাচ্ছি, এতে করে কোনো রকম সুরা আসছে না। আমাদের পুরসুরা ইলেকট্রিকে এলটির যে গাড়ি এসছে, আমরা গাড়ি জানিয়ে আমরা আজকের এই বিক্ষোভ, আমাদের যে অবিলম্বে এর ব্যবস্থা নেওয়া দরকার বা ট্রান্সফরমার অবিলম্বে চেঞ্জ করা দরকার, নচেত এখানে ডবল ট্রান্সফরমার দাবি আমাদের একমাত্র এলাকার সকল লোক মানুষের। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পুরসুরা স্টেশন ম্যানেজার যে আছে, উনি একজন অপদার্থ লোক। বারবার আমি এই কথাটা বলছি, এই কারণ উনাকে অবিলম্বে আমরা সাসপেন্ড চাই। উনার বিরুদ্ধে আমাদের অভিযোগ, একাধিক অভিযোগ। আর উনি সমস্ত কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন। উনি কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। আমরা এর আগে বিগত 2 বছর আগেও আমরা এই ট্রান্সফরমার বিষয়ে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা লোকাল সাপ্লাই অফিসে আমরা গিয়েছি, বিক্ষোভ জানিয়েছি, অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। তাতে করে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এখন অবিলম্বে চাইছি যাতে এই নতুন ট্রান্সফরমার এবং ইলেকট্রিকের যে ভোল্টেজ কম বা প্রবলেম, এই দীর্ঘদিন মানুষ রোজের এই সমস্যার মধ্যে পড়ছে, কারেন্ট থাকছে না, এলাকার বাচ্চা বুড়ো সকলের অসুবিধা হচ্ছে, এই দুর্ভোগের মধ্যে পড়ছে অত্যাধিক গরমের সময়। যাতে এই সমস্যাটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেয়, সেই জন্য আমাদের দাবি। কি নাম আপনার? আমার নাম শেখ আনিসুল হক।